বৃদ্ধ লোকের সব কথা শুনতে পেল এবং শুনতে পেয়ে সে বলতে লাগলো, এই যে গরম পড়েছে, এই গরমে তো অনেকেই অসুস্থ হয়ে মারাও যাচ্ছে। সেই তুলনায় এই বৃদ্ধ লোকটা তো অনেকই বৃদ্ধ দেখে মনে হচ্ছে, যার কারণে সে হয়তো এই গরমে অসুস্থ হয়ে পড়েছে। এখন এই মুহূর্তে আমি যদি এই বৃদ্ধ লোকটাকে সহযোগিতা না করি, হয়তো এই বৃদ্ধ লোকটি মারা যেতে পারে। যাই গিয়ে এই বৃদ্ধ লোকটিকে আমি সহযোগিতা করি, হয়তো সে যদি আমার ওসিলাতে বেঁচে যেতেও পারে। যেই ভাবা সেই কাজ। টুনি আর বেশি দেরি না করে গাছের ডাল থেকে উড়ে এসে বৃদ্ধ লোকের কাছে বসে এবং বৃদ্ধ লোকের পাশে বসে বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করতে লাগলো তার কি অসুবিধা হয়েছে, সে হয়তো কিছু করতে পারবে। কি হয়েছে দাদু, তোমার কি অসুবিধা? তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তোমার কি কোথাও কোনো আঘাত লেগেছে? না হয় কি হয়েছে তোমার? আমাকে একটু বলো দেখি, আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। কে কে কথা বললো? ও, টুনি। টুনি, কি হয়েছে? তুই বাবা আমাকে একটু সাহায্য করতে পারিস? আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, আর কোথাও এখান থেকে লড়ে যাওয়ার শক্তি নাই আমার। আমাকে কি একটু পানি এনে খাওয়াতে পারিস? আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি, হয়তো মারাও যেতে পারি। আরে না না দাদু, তুমি কি কথা বলছো? আমি তোমাকে এখনই পানি এনে দিতেছি, যাতে তুমি বেঁচে থাকো। আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছি। টুনা সেই কথা বলে ওইখান থেকে দ্রুত উড়ে চলে গেল পানির উদ্দেশ্যে। পানি এনে বৃদ্ধ